নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি ছোট মাছের দারুণ স্বাদের একটি রেসিপি করে দেখাবো। আর এই ছোট মাছটা কিন্তু উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি মাছ। আজ আমি বরেলি মাছের চচ্চড়ি করে দেখাবো, দারুণ টেস্টি। এগুলো হলো বরেলি মাছ, আমাদের উত্তরবঙ্গের নদীর কিন্তু খুবই জনপ্রিয় একটি মাছ বলতে পারেন। দেখুন, 400 গ্রাম মতো বরেলি মাছ আগে থেকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই বরিলি মাছ নদীর টাটকা মাছটা খেতে তো দারুণ টেস্টি হয়। আর এখন বৃষ্টি হচ্ছে, নদীর টাটকা মাছ আমাদের এখানে অনেক পাওয়া যায়। তো বাজার থেকে টাটকা মাছ নিয়ে এসেছিলো মামা, আমি মামা বাড়ি ঘুরতে এসেছি। তো এখানে আজকে রেসিপিটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে অনেক রকমের মেশাল সবজি নিয়েছি, সবজি দিয়ে আজকে এই রেসিপিটি করব। খেতে কিন্তু দারুণ সুস্বাদু, বড় মাছ মাংস স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে এই রেসিপিটি। দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আলু কুচিয়ে, কোয়াশ নিয়েছি, বেগুন নিয়েছি, পটল নিয়েছি, অনেক রকমের সবজি কেটে নিয়েছি। আর সবজিগুলোকে কিন্তু একদমই পাতলা পাতলা করে কেটেছি। আর এদিকে দেখুন, মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে তেলে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিলাম। দেখুন, নদীর একদমই টাটকা মাছ, সকালেই নিয়ে আসছে, তো মাছটাকে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম আগের থেকেই। এবার দেখুন, এক পাশ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। আর এই বরেলি মাছের টেস্ট তো অনেকটাই বেশি, বড় মাছ মাংস কিন্তু এর কাছে হার মানিয়ে দেয়, এতটাই টেস্টি হয় এই বরেলি মাছ খেতে। দেখুন, মাছটা ভাজার সময় কিন্তু খুব একটা বেশি তেল লাগে না, মাছটা থেকে অনেক তেল উঠে আসে। এরপর মাছগুলোকে নামিয়ে নিয়ে কড়াই 100 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। এরপরে 3টা পেঁয়াজ কুচুনো, 10টা কাঁচা লঙ্কা চেরা দিয়েছিলাম। দিয়ে সেটাকে ভাজা ভাজা করে নিয়েছি 1-2 মিনিট মতো। এরপরে সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে 30 থেকে 35 মিনিট মতো আজকে আমি রান্নাটা করে নেব। তাহলে কিন্তু একদমই তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটি। আর এর মধ্যে কোনো রকম মশলা দেবো না বেটে, বা কোনো রকম গুঁড়ো মশলাও দেবো না, তাও কিন্তু রেসিপিটি খেতে দারুণ টেস্টি হয়। এবার দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে করব, 30-35 মিনিট লেগে যাবে। আর আজকে রান্নাটা করতে কিন্তু একটুকু জল ব্যবহারও করব না, সবজি থেকেই যা জল উঠবে ওটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ঢাকনাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে ঘন ঘন ঢেকে দিতে হবে, আর ঢাকনাটা তুলে ঘন ঘন নেড়ে দিতে হবে। আর সবজিটাকে একদমই চেষ্টা করবেন খুবই ঝুড়ি করে কাটার, মানে একদমই পাতলা পাতলা করে কাটতে হবে, তাহলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন হবে না, এমনিতেই সেদ্ধ হয়ে যাবে ভাজা হতে হতে। এরপরে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে, সবজিটা আধা সেদ্ধ হয়ে গেছে, মানে 50% কুক হয়ে গেছে। এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আবার একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এরপরে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আলু কোয়াশ আর যে পটল দিয়েছিলাম সেগুলো কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছে। এবার বেগুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে দেখছি বেগুনটাও গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে সব সবজি কিন্তু ভালো করে। এরপরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতো। রান্নাটাতে একটু খাটনি আছে, কি এটাকে ঘন ঘন নেড়ে দিতে হয়। এরপরে দেখুন, যখন সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, আরও 5-7 মিনিট মতো রান্নাটা করে নেব। তাহলে কিন্তু একদমই তৈরি হয়ে যাবে বরেলি মাছের দারুণ স্বাদের চচ্চড়ি। মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই খুবই সহজ এই রেসিপিটি। আর গরম গরম ভাত তো এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটি দিয়ে, এতটাই টেস্টি। আর নদীর তো টাটকা মাছ, এর স্বাদ তো আরও বেশি। এবার আবার ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। দেখুন, ঢাকনাটা তুলে দেখাচ্ছি, মাছের তরকারিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। বরেলি মাছের চচ্চড়ি একদমই রেডি। গন্ধটাও যা সুন্দর বেরোচ্ছে মাছ থেকে, আর হলো রান্নাটাও তো হয়েছে। এবার গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ টেস্টি। বন্ধুরা, আপনারাও যদি হাতের কাছে এই মাছ কখনো পেয়ে থাকেন, তাহলে রেসিপিটি অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি। বন্ধুরা, আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।